চৌঠা মে এবারে কে সরকার গঠন করতে চলেছে সেই বিষয়টা আমি জেনে গেছি এবং এটাই আমি আজ স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরতে চাই। কারণ আমি যতক্ষণ না পর্যন্ত এটা পরিষ্কার করে আপনাদের সামনে রাখছি, কিছু মানুষ প্রত্যেক নির্বাচনের আগে যেরকম ভুয়ো জ্যোতিষী মনে করে আমাকে এই প্রশ্নগুলো করতেই থাকেন, দিদি কে জিতবে, কে জিতবে, বলুন কে এগিয়ে আছে, সেটাই এবারেও করছেন। আর এই বালখিল্য আচরণ দেখে দেখে তিতে বিরক্ত হয়ে আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, আর সেটা হচ্ছে আমি আপনাদের সামনে কোনো কনফিউশন রাখবো না। চয়েস থাকলে কনফিউশন হয়, তাই চয়েস আমি আপনাদের কাছ থেকে কেড়ে নেব। আগামীকাল আমি নির্বাচন কমিশনের দপ্তরে যাব এবং সেখানে আমি পরিষ্কার জানিয়ে দেব আমার নবনির্মিত দল অখিল ভারতীয় কাঁচকলা পার্টি এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে লড়াই করবে এবং এক ধাক্কায় আমরা এবার পশ্চিমবঙ্গ জিতে নেব। এবং আমরা যে এবার জিতছি এই বিষয়টা শুধুমাত্র সময়ের অপেক্ষা, এটা বলতে বিন্দুমাত্র দ্বিধা আমাদের নেই। কারণ মনে রাখবেন 294টা আসনে আমিই প্রার্থী, আমরাই একমাত্র বিকল্প, এছাড়া আর কেউ কোথাও নেই। সময়ের অপেক্ষা, খেলা ঘুরে গেছে। একটা হলেও বেশি আসন আমরা ওদের থেকে পাবই এবং আমরা ক্ষমতায় আসব। এবং এইটা যেহেতু আমরা নিশ্চিত হয়েই গেছি যে আমরা পশ্চিমবঙ্গে এবার জিতবো, তাই ছোটখাটো কোনো কথা বলে আমি একেবারে সময় নষ্ট করতে চাই না। ভোট দিন, আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, এই কথাগুলো বলে আমি একদম সময় নষ্ট করতে চাই না। আপনার যেখানে দাঁড়ানোর ইচ্ছা আপনি সেখানে দাঁড়াতে পারেন, আমার যেখানে দাঁড়ানোর ইচ্ছা আমি সেখানে দাঁড়াবো। এমনিও গরমকাল, মাঝখান দিয়ে যাতে হাওয়া পাস করতে পারে সেভাবেই কিন্তু সবার দাঁড়ানো উচিত। যেহেতু আমরা জিতেই যাচ্ছি, তাই এই মুহূর্তে কয়েকটা বিষয় অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত। দেখুন, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এইরকম শুধু 3-4টে দপ্তর নয়, সবকটা মন্ত্রকের সমস্ত দায়িত্ব, সমস্ত কাজ আমি একাই সামলাবো। হ্যাঁ, আমি একাই সামলাবো। এখানে একটাই পোস্ট থাকবে এবং কোনো ল্যাম্প পোস্ট থাকবে না। আর সেটারও একটা কারণ আছে। কারণটা হচ্ছে অন্য কারোর কাছ থেকে কোনো রকম দুর্নীতির খবর আসতে পারে এরকম কোনো আশঙ্কা বা কোনো ভয়ের মধ্যে আমি আপনাদের রাখতেই চাই না। যেটুকু যা দুর্নীতি করার সেটা আমি একাই করব, একদম আমি দায়িত্ব নিয়ে করব। আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আমার দুর্নীতি আমিই করব, আমিই জানবো। এবং তারই সঙ্গে যেহেতু আমার গান লেখা, কবিতা লেখা, গানে সুর দেওয়া, সিনেমা করা, অভিনয় করা এরকম কোনো ট্যালেন্ট নেই, আমি একদম পরিষ্কার আপনাদের কথা দিয়ে যাচ্ছি যে এই দুর্নীতি আমি একদম মন প্রাণ দিয়ে করব। এই দুর্নীতি করায় আমি কোনো কসুর রাখবো না। আপনাদের সামনে কোনো দ্বিধার জায়গা, কোনো সমস্যার জায়গা আমি থাকতেই দেব না। জল আছে কল নেই, কল আছে জল নেই, এইরকম কোনো সমস্যার মধ্যে আপনি পড়বেন না। কারণ আমি জলও বেচে দেব, কলও বেচে দেব। একটা বিষয় একদম পরিষ্কার, হাম খায়েগা তুম খা নেহি পায়েগা, তুমকো হাম খানে নেহি দেগা, তুম কাঁচকলা পায়েগা। এবং আমি যেহেতু ক্ষমতায় চলেই আসছি, তাই আমার সরকার কি করবে আর কি করবে না সেটা পরিষ্কার আমি আপনাদের সামনে আগে থেকেই জানিয়ে রাখছি। প্রথম কথা, ডবল চাকরি ছেড়ে দিন। সিঙ্গেল চাকরিও আপনাকে দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনি চাকরি পাবেন না। এমনিও চাকরির পরীক্ষা দিলে চাকরি পাওয়া যায় না, এই বিষয়টা আপনি জানেন, কিন্তু আমি এটা একদম গ্যারেন্টি দিয়ে আপনাদের সামনে রাখছি যে আমার সরকারে আপনি কোনো পরীক্ষা দিয়ে কোনো চাকরি পাবেন না। হ্যাঁ, অবশ্যই মদ বিক্রি কি করে বাড়ানো যায় সেই চেষ্টা আমি করব। বাড়ি বাড়ি যেভাবে কলের মাধ্যমে জল পৌঁছে যায় সেভাবে মদ পৌঁছে যাওয়ার একটা চেষ্টা আমি করব। কিন্তু সেখানেও আপনাকে কিন্তু টাকা দিয়ে সেই মদ পান করতে হবে। তার সঙ্গে আমি করব প্রত্যেক বছর 5টা করে চাকরির পরীক্ষার ঘোষণা, শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা ঘোষণা পেয়ে যাবেন এবং আপনাদের ফর্ম কিনতে হবে। প্রতিটা ফর্মের দাম থাকবে 500 টাকা। চাকরির ফর্ম আপনি কেনার পর আপনার যদি মনে হয় আপনি বাড়িতে বসে পরীক্ষা দেবেন, আপনি তাই দেবেন। আপনার যদি মনে হয় আপনি বাইরে কোথাও গিয়ে পরীক্ষা দেবেন, আপনি তাই দেবেন। আপনার যদি মনে হয় আপনি পরীক্ষা দেবেন না, তাহলে আপনি দেবেন না। কারণ এমনিতেও এই পরীক্ষাগুলোতে কেউ পাশ করবে না, এখান থেকে কেউ চাকরি পাবে না। এবং এই স্ক্যামটা আমি প্রথম 2 বছর চালাবো। আমি আশা করছি 2 বছরে এই স্ক্যামটা চালানোর পর আপনি মোটামুটি বুঝতে পেরে যাবেন যে এখানে একটা স্ক্যাম চলছে। কিন্তু তারপরেও 3য় বছরেও আমি এই স্ক্যামটাকে টেনে নিয়ে যাব, কারণ তখনও পর্যন্ত কিছু মানুষ থাকবেন যারা বুঝতে পারবেন না যে এই স্ক্যামটা চলছে। এবং তারই সঙ্গে ডুবন্ত মানুষের কাছে খড়কুটোই একমাত্র সাহারা। অতএব এই স্ক্যাম 3 নম্বর বছরেও রমরমিয়ে চলবে।
এবার এই স্ক্যাম থেকে আমি যে টাকাটা রোজগার করলাম, মানে রাজ্য যে টাকা রোজগার করলো, সেটা দিয়ে প্রথমে কি কাজ হবে? প্রথমেই সেই টাকা দিয়ে আমি লাইফটা এনজয় করব। দেখুন, মানুষ টাকা রোজগার করে কি কারণে? লাইফটাকে এনজয় করার জন্য, এবং সেটাই আমি করব। তারপর বাকি টাকা দিয়ে রাজ্যের কাজ অবশ্যই হবে। এই রাজ্যের প্রতিটা রাস্তার মোড়ে আমি একটা করে মূর্তি তৈরি করব, কারণ একটা বিষয় আমি খেয়াল করে দেখেছি, উন্নত রাজ্য, উন্নয়ন সব থেকে বেশি যে রাজ্যগুলোতে হয়, সেখানে কিন্তু মূর্তির একটা বড় জায়গা থাকে, তাই এখানেও মূর্তি তৈরি হবে। তবে আমি কোনো মন্দির, মসজিদ, গির্জা তৈরি করব না, কারণ মন্দির বানালেই লোকে বলে মসজিদ বানাও, মসজিদ বানালেই লোকে বলে গির্জা কেন বানাচ্ছ না, এটা বানালেই ওটা চাই, প্রত্যেকটা চাই। আর দেখুন, মানুষকে সব কিছু দিয়ে দেওয়া আর মানুষকে কিচ্ছু না দেওয়ার মধ্যে একটা দারুণ মিল আছে। মানুষ পেয়েও দুঃখী, না পেয়েও দুঃখী। আপনি যদি দুঃখী থাকবেন, তাহলে আপনি না পেয়েই দুঃখী থাকুন, না পেয়েই আপনাকে দুঃখী রাখবো আমি, সেই প্রতিশ্রুতি আজই আপনাদের সামনে দিয়ে গেলাম। দ্বিতীয় বিষয় হলো নারী সুরক্ষা, এবং বিশেষ করে মানুষের সুরক্ষা। এবং এইখানে আমার সব থেকে বড় পদক্ষেপ যেটা হবে, আমি সরকার গঠন করার পরেই পশ্চিমবঙ্গে সর্বক্ষণের জন্য কোভিডের সময়কার যেরকম পরিস্থিতি ছিল, সেই রকম পরিস্থিতি তৈরি করা হবে, যেখানে আপনি বাড়ি থেকে বেরোবেন না। দেখুন, আপনি আজ বেরিয়ে যদি একটা বাসের সঙ্গে আপনার ধাক্কা লাগে, তাহলে এর কারণটা কি? কারণ আপনি বাড়ি থেকে বেরিয়েছেন। আপনি যদি বাড়ি থেকে না বেরোন, আপনার বাসের সঙ্গে ধাক্কা লাগবে না। বাসের সঙ্গে ধাক্কা না লাগলে আপনি হাসপাতালে যাবেন না। হাসপাতালে না গেলে আপনি পরিষেবা থেকে বঞ্চিত হবেন না। আর আপনি যদি পরিষেবা থেকে বঞ্চিত না হন, তাহলে কি আপনি বলতে পারবেন যে সরকার কোনো কাজ করছে না? কারণ মনে রাখবেন, আমরা কিন্তু আপনাকে কোনো রকম কোনো পরিষেবা থেকে বঞ্চিত করছি না, আপনি পরিষেবা নেবার মতো জায়গাতেই থাকছেন না। এবং তারই সঙ্গে আমাদের রাজ্যের সব থেকে বড় প্রকল্পের নাম হবে ভগবানের ইচ্ছে। ভগবানের ইচ্ছে যেখানে যা হয়, তার উপরে আমার বা আপনার তো কিচ্ছু করার নেই, আমরা তো নশ্বর মানুষ। ভগবান নিজেই যেখানে দায়িত্ব নিয়ে নিয়েছেন, সেখানে আমাদের তো আর কোনো দায়িত্বের বিষয় নেই। তাই এরপরেও যদি আমাদের রাজ্যে কোনো ঘটনা ঘটে, বাসের সঙ্গে যদি কারুর ধাক্কা লেগে যায়, একটা দুটো ধর্ষণ যদি হয়ে যায়, কোথাও কোনো গুদামে যদি আগুন লেগে যায়, কোথাও যদি দেখা যায় যে পিটিয়ে কাউকে মেরে ফেলা হয়েছে, তাহলে সবটাই ভগবানের ইচ্ছা। এখানে আমার বা আপনার কারুরই কিচ্ছু করার নেই। আমি জানি আপনি এখানে দুটো প্রশ্ন আমাকে করবেন, কারণ এখনো পর্যন্ত আপনি প্রশ্ন করতে পারেন। প্রথম প্রশ্ন আপনি করবেন যে তাহলে ঘরের ভেতরে থেকে যদি কিছু হয়ে যায়, সেটাকে দেখবে, তার দায়টা কে নেবে? আপনি দেখবেন, আপনি দায় নেবেন। আপনার বাড়ির ভেতরে যদি কিছু হয় দাদা, তাহলে সেটা তো আপনাকেই দেখতে হবে। মানে দিদি, আপনার বাড়ির ভেতরে কি হচ্ছে, সেখানে কিন্তু আমার সরকার একেবারেই নাক গলাতে যাবে না, সেটা সম্পূর্ণ আপনার বিষয়। আর দ্বিতীয় প্রশ্ন আপনি করবেন যে নাস্তিকদের তাহলে কি হবে ভগবানের ইচ্ছা প্রকল্প যদি থাকে? দেখুন, নাস্তিকদের কিচ্ছু হবে না। যারা কিছুতেই বিশ্বাস করেন না, তাদের এমনি কিছু হওয়ার নেই, প্রথম থেকেই তারা মাইনাসে রয়েছেন। তৃতীয় প্রতিশ্রুতি, আমার সরকার এসে দেখুন নতুন করে কিচ্ছু তৈরি করবে না, কোনো ব্রিজ টিজ, রাস্তা টাস্তা, কোনো উড়াল পুলটুল কিচ্ছু তৈরি করবে না, এবং কিছু মেরামতও করবে না। কারণ এই সমস্ত কাজে দেখুন প্রচন্ড হ্যাপা, খুব সময় সাপেক্ষ ব্যাপার। নতুন কিছু তৈরি করার জন্য প্রথমে ভুসি মাল কিনে আনো রে, তারপর একটা কন্ট্রাক্টরের সঙ্গে চুক্তি করো রে, সেখান থেকে একটা কাটমানির ব্যবস্থা করো রে, তারপরে 50 দিনের জন্য মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে দাও রে, তারপর যে কাজটা 100 টাকায় হবে সেটা 1 লাখ টাকা দেখাও রে, বাকি টাকাটা চুরি করো রে, সেই চুরির টাকার ভাগ বাটোয়ারা করো রে। এত কিছু, মানে আজকের দিনে দাঁড়িয়ে একটা দুর্নীতি করার জন্য এত পরিশ্রম, এত সময় নেওয়ার কোনো মানেই হয় না। আমি প্রথম থেকেই ওই টাকা ঝেড়ে দেওয়ার তালে রয়েছি, একদম পরিষ্কার আপনাদের সামনে সেই কথাটা জানিয়ে দিয়ে গেলাম। এবং মেরামত কেন আমার সরকার কিচ্ছু করবে না, তার কারণ হচ্ছে যেগুলো ভেঙে পড়ছে সেগুলো তো আমি ভাঙিনি। মানে দেখুন, এই বিষয়টা কিন্তু আমি খুব সুন্দর করে শিখে নিয়েছি। যে কোনো সরকারকে যে কোনো বিষয় নিয়ে অভিযোগ করলেই তারা তাদের আগের সরকারকে দেখিয়ে দেয় যে ওরা এই কাজটা করেছে, এর দায়িত্ব আমার নয়। একইভাবে এখন কোথাও যদি রাস্তা ঘাট, উড়ালপুল, ব্রিজ কিছু ভেঙে পড়ে, সেটা তো আমার দায় নয়, আমি তো সেটা তৈরি করিনি, আমার আগের সরকার তৈরি করে গেছে, এবং দোষটা আপনাদের। আপনি 40 বছর আগে এরকম একটা বাজে সরকারকে নির্বাচিত করে নিয়ে এসেছিলেন, তাই আজ সবকিছু ভেঙে পড়ছে। আগের সরকার যেগুলো বানিয়ে দিয়ে গেছে, তার দায় আমার নয়, সেগুলোকে আমি ছুঁয়েও দেখব না, সেখান থেকে আমি কমপ্লিটলি দায়মুক্ত। আজই সেটা আপনাদের জানিয়ে দিলাম। কিন্তু তাই বলে আমরা কোনো কাজই করব না, এটা কিন্তু মনে করবেন না। আমাদের দলের মধ্যে কাঁচকলা নামটা আছে বলে আমরা কোনো কাজ
কাজ, কোনো যুগান্তকারী কাজ করতে পারবো না এমনটা কিন্তু মনে করবেন না। আফটার অল আপনাদের জন্য কাজ করার জন্যই তো আমি সরকার গঠন করছি। মানুষের কাজ করতে না পারলে তো দম বন্ধ লাগবে, আর সময় কাটানোর জন্যও তো আমাদের কিছু কাজ করতেই হবে। তাই ক্ষমতায় আসার পরেই আমরা প্রথমেই যেটা করব, একদম অত্যন্ত গুরুত্ব দিয়ে কাঁচকলাকে অফিসিয়াল স্টেট ভেজিটেবল বা রাজ্য সবজি হিসেবে ঘোষণা করে দেওয়া হবে। প্রত্যেক দিন সকালে ফ্রেশ কাঁচকলা হাসপাতালের রান্নাঘর থেকে শুরু করে প্রতিটা সরকারি দপ্তরের ক্যান্টিন থেকে শুরু করে মিড ডে মিল পর্যন্ত পৌঁছে যাবে। এটা বাধ্যতামূলক করা হবে এই রাজ্যে যে প্রতিদিন আপনাকে অন্তত একবার কাঁচকলা খেতেই হবে। কাঁচকলার কোফতা, কাঁচকলা পোস্ত, আলু কাঁচকলার ঝোল, কিছু না কিছু আপনাকে প্রত্যেক দিন খেতে হবে। এবং কাঁচকলার চপ অবশ্যই শিল্পের মধ্যে থাকবে। আমাদের স্লোগান হবে ঘেঁটে গেলে বেটে নিন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পরিবারের জন্য একটি পরিবার একটি কাঁচকলা, এই স্কিম আমরা নিয়ে আসবো, যাতে বাঙালি আবার স্বাবলম্বী হতে পারে, যাতে বাঙালি নিজেকে নিজেই কাঁচকলা দেখাতে পারে। এর সঙ্গে মেক ইন কাঁচকলা স্টার্ট আপ স্কিম অবশ্যই থাকবে। সেখানে কাঁচকলার চিপস দিয়ে কিভাবে এআই ব্যবহার করা যেতে পারে এবং কাঁচকলার খোসা দিয়ে কিভাবে বালিশ তৈরি করা যেতে পারে, কাঁচকলাকে কিভাবে মিসাইল হিসেবে যুদ্ধে ব্যবহার করা যেতে পারে, এই সমস্ত বিষয় গভীরে গিয়ে রিসার্চ করে খতিয়ে দেখা হবে। তারই সঙ্গে আমাদের রাজ্যে একটি অ্যান্টি বুদ্ধিজীবী পলিসি থাকবে, যেখানে বলা হবে কাঁচকলা যদি বেশি পেকে যায় সঙ্গে সঙ্গে তাকে ছেঁটে ফেলা হবে। আর দেখুন, একটা কথা অবশ্যই মনে রাখবেন, আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে ভালো সম্পর্ক রাখার কোনো চেষ্টা একেবারেই করব না, প্রতিশ্রুতি দিলাম। তার কারণ উই ডু নট ওয়ান্ট এনি ওভাররাইপ ডিল। চতুর্থ এবং শেষ প্রতিশ্রুতি, আপনাকে প্রত্যেক মাসে 10,000 টাকা করে ভাতা দেওয়া হবে। আগে হ্যাঁ, সব থেকে ভালো প্রতিশ্রুতির কথাটা আমি একদম সব শেষের জন্য আপনাদের জন্য বাঁচিয়ে রেখেছিলাম। প্রত্যেক বছর এই ভাতার পরিমাণ আরো 10,000 টাকা করে বেড়ে যাবে, আমি আপনাদের কথা দিলাম। এবং তারপর আপনি আমাকে ফাইন দেবেন, কারণ আপনি যে কোনো কাজ করলে তার উপরে সরকারের তরফ থেকে ফাইন বসানো হবে। আপনি বেশিক্ষণ লাইট জ্বেলে রেখেছেন, ফাইন দিন। আপনি বেশিক্ষণ লাইট জ্বালছেন না, ফাইন দিতে হবে আপনাকে। কি বলছেন? আপনি হেসেছেন, অশালীন বিষয়। পাবলিকের সামনে আপনি এইভাবে হেসে উঠতে পারেন না, আপনাকে ফাইন দিতে হবে। আপনি কাঁদছেন, পাবলিক মরাল ডাউন হয়ে যাচ্ছে, মানুষজন ডিপ্রেসড হয়ে যাচ্ছে, সেটাই আপনি করতে চাইছেন তো, ফাইন দিন। আপনি আটকে উঠেছেন, ফিয়ার মঙ্গারিং করছেন, মানুষের মধ্যে ভয় ছড়ানোর চেষ্টা করছেন তো, ফাইন দিতে হবে আপনাকে। আপনি কাঁদছেন, পাবলিক সেন্টিমেন্ট নিয়ে খেলছেন, একটা মিনিমাম আপনার শিক্ষা দীক্ষা নেই, ফাইন দিতে হবে আপনাকে। আপনার হার্ট অ্যাটাক হয়েছে, বুকে হাত দিয়ে আপনি মাটিতে লুটিয়ে পড়ে গেছেন, আমাদের বিব্রত করার জন্য ফাইন দিন। প্রথমেই বলে দেওয়া হয়েছে কোনো রকম কোনো পরিষেবার ব্যবস্থা নেই, সবটাই ভগবানের ইচ্ছে। এই প্রকল্পের কথা আপনি জানেন না, তারপরেও আপনি আমাদের বিরক্ত করতে এসেছেন, ফাইন তো আপনাকে দিতেই হবে। দেখুন, ভাতা দেওয়াতে আমাদের কোনো অসুবিধা নেই, ভাতার পরিমাণ আমরা বছর বছর বাড়াতেই থাকবো। তবে সেই টাকা কি করে সরকার আদায় করবে সেটাও একদম প্রথম থেকেই আমরা ভেবে রেখেছি। তাহলে আপনার এই মুহূর্তে করার মতো একটাই কাজ পড়ে আছে, আর সেটা হচ্ছে আমাদের চ্যানেলের জয়েন বাটনে ক্লিক করে অথবা ভিডিওর নিচের থ্যাঙ্কস অপশনে ক্লিক করে আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের চ্যানেলের পাশে আপনাকে এসে দাঁড়াতে হবে। তার কারণ হচ্ছে, দেখুন, আপনি আমাদের চ্যানেলের পাশে যদি এসে দাঁড়ান তবেই না নির্বাচনের আগে এই সমস্ত কথা আমরা বলতে পারবো। নির্বাচনের আগে এইসব কথা বলতে না ধক লাগে, জানেন তো। নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলের কাছে না বিকিয়ে গিয়ে নিজের দর্শকদের সামনে নিজেকে নিয়ে খিল্লি করতেই একটা ধক লাগে, এবং সেই কারণেই আপনাদের বলছি আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে এই রকম ভয়ঙ্কর কথাবার্তা যে তুমি বলছো, তাহলে তোমাকে কেন টাকা দিয়ে সাহায্য করবো? হ্যাঁ, তিনটে নয়, চারটে কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, দেখুন, আমরা সৎ হওয়ার নাটক করি না, আমরা সৎ, আমরা আপনাদের কথা বলতে পারি কারণ আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। কোনো রাজনৈতিক দলের দিকে কোনোদিন যদি আমরা ঝুঁকে পড়ি, পরিষ্কার আপনাদের সামনে এসে বলে দেবো যে আমরা করাপ্ট হয়ে গেছি, আমরা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছি। তার দরকার আমাদের পড়ে না, কারণ আপনারা আমাদের পাশে আছেন। আপনারা যদি আমাদের 1 টাকা দিয়ে সাহায্য করেন, আমরা আমাদের প্রয়াসকে এগিয়ে নিয়ে যাব, টফি কিনে খাবো, মন্ডা মিঠাই গেলার কোনো জায়গা নেই। 2 নম্বর কারণ, ক্ষমতায় আসার কোনো লোভ আমাদের নেই। ক্ষমতার অলিন্দে থাকা লোকজনের পাশে দাঁড়িয়ে সেলফি তোলার ইচ্ছা আমাদের নেই। কোনো প্যানেলে গিয়ে বসবো সেই ইচ্ছা আমাদের নেই। কোথাও বিপ্লব করব সেই ইচ্ছা আমাদের নেই। কোথাও কোনো প্রতিবাদী আন্দোলন গড়ে তুলবো সেখানেও আমরা নেই। আমরা একটাই মাত্র কাজ করতে চাই, আর সেটা হচ্ছে খবর নিয়ে কথা বলা। সমাজের কোথায় কি হচ্ছে একদম সোচ্চারের সত্যি কথা আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। এবং যে কথাটা আমি বারবার আপনাদের বলেছি, আমি কখনো বলিনি শুধু আমারটা শুনুন এবং আমি সব কথা ঠিক বলছি। আমি সব সময় বলেছি আপনি সবারটা শুনুন, সবটা যাচাই করুন এবং নিজের মতামত নিজে তৈরি করুন।
3 নম্বর কারণ, চিটফান্ডের টাকা পয়সা চুরি করে এসে তারপর জেল খেটে ভোটে নামার বা অকারণে লোকজনকে কাঠি করার সময় আমাদের নেই। আমাদের কাছে রাত বিরেতে ভোর রাতে ফোন করে বড় বড় লোকজন ইনিয়ে বিনিয়ে শুনুন না দাদা আপনাকে একটা কথা বলি কিন্তু আপনি কাউকে বলবেন না, এসব বলার মতো কোনো জায়গা নেই। আমাদের কাছে 294টা বিধানসভা আসন ধরে ধরে ওপিনিয়ন পোল করার মতো কোনো জায়গা নেই। এবং আমরা সকালে মালদা, দুপুরে আমেরিকা, বিকেলে ইরান, রাতে বাংলাদেশ ঘুরে আসবো এইরকম বাজে শখও আমাদের নেই। আমাদের অ্যাপ্রোচ বেঙ্গল পলিটিক্স নিয়ে, আমাদের কাজ বেঙ্গল পলিটিক্স নিয়ে, এবং আমাদের অ্যাপ্রোচটা সবসময় পলিটিক্যাল স্টুডেন্টদের দিক থেকেই এগোয়, পলিটিক্যাল লিডারদের দিক দিয়ে নয়। এবং ফাইনালি বছরে একটা দিনই আমরা এরকম পাই যেদিন আপনাদের বলতে পারি যে আগামীকাল গিয়ে আমরা অখিল ভারতীয় কাজকলা পার্টির কথা নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়ে আসবো। এই ভয়ঙ্কর কথা বলতে পারি তার কারণ আগামীকাল 1 এপ্রিল, এপ্রিল ফুলস ডে। আশা করি আজকের প্রতিবেদন আপনি শেষ পর্যন্ত দেখেছেন এবং পশ্চিমবঙ্গের যে রাজনীতির ডামাডোল পরিস্থিতি সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরার প্রয়াস আমরা করেছি। আপনাদের কেমন লাগলো জানি না, অবশ্যই সে কথা জানাবেন, তার জন্য অপেক্ষায় থাকবো। তবে হাসি ঠাট্টা এখানেই শেষ, এরপর কাজে ফিরতে হবে। দেখুন, হাসি ঠাট্টা সবসময় থাকবে, কিন্তু পলিটিক্স ইজ টু সিরিয়াস আ ম্যাটার টু বি লেফট টু দ্য পলিটিশিয়ানস। তাই আমাকে আপনাকে তো থাকতেই হবে, আমাকে এবং আপনাকে রাজনীতিতে